বান্দরবানে কয়েকদিন ধরে গুড়ি গুড়ি মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। শুক্রবার গভীর রাত থেকে টানা ভারী বর্ষণে শহরের বনরূপা, হাফেজঘোনা, মেম্বারপাড়া সহ বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। মাটি ধসে রাস্তার উপর পড়ায় বান্দরবানের সাথে রুমার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী বাসিন্দাদের নিরাপদে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে পৌরসভার বিভিন্ন এলাকায়। এলাকাবাসীর কয়েকজন বাসিন্দা বলেন, প্রচুর বৃষ্টিপাতের কারণে আমাদের আশপাশের পাহাড়ের কিছু অংশ ভেঙে পড়েছে। আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। কখন পাহাড় ভেঙে আমাদের ঘরের উপর চলে আসে। প্রশাসন থেকে মাইকিং করা হচ্ছে নিরাপদে চলে যাওয়ার জন্য, কিন্তু আমরা নিজেদের ঘরবাড়ি ছেড়ে কোথায় যাব? আশ্রয় কেন্দ্রে গেলেও আবার চলে আসতে হয়। ছোট ছোট যেভাবে বৃষ্টি হচ্ছে, এখন পাহাড় ধসার খুব সম্ভাবনা বেশি দেখা দিচ্ছে। হ্যাঁ, আমরা এখানে আতঙ্কে আছি। এখানে আমাদের ঘরের পিছনে অনেকগুলো পাহাড় আছে, পাহাড়গুলো ভেঙে পড়ে যাচ্ছে। আমরা এখন কোথায় যাব? আমরা ঘর বাড়ি ছেড়ে কোথায় যাব? চলে গেলেও আমরা ঘর বাড়ি আবার ঘর চলে আসতে হবে। আমরা এখন দুশ্চিন্তার মধ্যে আছি, আমরা আতঙ্কের মধ্যে আছি। এদিকে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে বলে জানান জেলা প্রশাসক শামীমারা রিনি। নিরাপদে সরে যাওয়ার জন্য বান্দরবান পৌরসভার মাধ্যমে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। পাহাড় ধসের ঝুঁকি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। অনিয়ন্ত্রিতভাবে এবং অপরিকল্পিতভাবে পাহাড় কেটে বিভিন্ন বসতি স্থাপন হচ্ছে, এতে তাদের পাহাড় ধসের ঝুঁকি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। পাহাড় কেটে স্থাপনা তৈরি যেখানে যেখানে হয়েছে সেইগুলোকে ফোকাস করে আমরা এগুলোর একটি তালিকা তৈরি করছি। সম্প্রতি আমরা একটি আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার যে জেলা কমিটি আছে সেই কমিটির মিটিংয়ে আমরা এই বিষয়গুলি উত্থাপন করব এবং মিটিং করার মাধ্যমে আমরা আমাদের করণীয় সম্পর্কে কার্যক্রম গ্রহণ করে আমরা প্রয়োজনে আমাদের মন্ত্রণালয়ের সহযোগিতা নিব যে এদেরকে পুনর্বাসনের কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়।